সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে মজাদার ঝটপট ছোট রাঁধুনিদের জন্য ভাপা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। অনেকের ভাপা পিঠা হয় না, আজকে আমি মজাদার ভাপা পিঠা তৈরি করে দেখাবো। ঝটপট দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু আমি একটু চালনে ছেঁকে নিয়েছি গুঁড়িটাকে। তারপরে আমি এখানে 2 কাপ নিয়েছি। এখন প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিলাম। চালটা কিন্তু আমি প্রথমে আতপ চালটাকে গুঁড়া করে নিয়েছি, মেশিনের গুঁড়া করা এটা। তারপরে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে, দেখতে পাচ্ছেন এখানে প্রায় আধা কাপের মতো পানি দেওয়া হয়েছে। পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিলাম। এরকম হাত দিয়ে দলা পেকে গেলেই মনে করবেন যে গোলাটা হয়েছে। এরকম চালুন দিয়ে কিন্তু এটাকে চেলে নিতে পারেন, অথবা যে আমি প্রথমে যে চালনটা দিয়ে, যে এরকম চালন দিয়ে ছেঁকে রেখেছি সেটা দিয়েও কিন্তু এভাবে ছেঁকে নিতে পারেন, মানে চেলে নিতে পারেন। এভাবে নিলেই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে, কিন্তু এভাবে করতেই হবে। তো আমার কিন্তু সবগুলো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। এই পর্যায়ে আমি এই যে এরকম একটি বাটি কিনে নিয়েছি, বা বাসায় কোনো বাটি, যে কোনো বাটি দিয়ে কিন্তু তৈরি করা যাবে। এখন আমি প্রথমে অল্প গুঁড়ি দিয়ে তারপরে আমি মাঝখানে নারকেল দিয়ে দিলাম। আর আমি নারকেল গুড় দিয়ে বেশি করে তৈরি করলে বেশি মজা হয়। তো প্রথমে খেজুরের গুড়টা দিয়েছি, তারপরে নারকেল আবারও দিচ্ছি, আবারও গুড় দিচ্ছি, মানে স্টেপ বাই স্টেপ দিয়ে তারপরে আমি ওপর থেকে গুঁড়িটাকে দিয়ে এভাবে করে, দেখতে পাচ্ছেন আলতো করে নিতে হবে। আমি কিভাবে করছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু পারবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর করে এটা হয়ে গিয়েছে, মানে এটা চাপ দেওয়া যাবে না, হালকা করে গুঁড়িটাকে শেপ দিতে হবে। আমি কিন্তু খুব সুন্দর করে হালকাভাবে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এরকম একটি পাতলা কাপড় নিয়েছি, সুতি কাপড় নিলে হবে। আমি এরকম একটি পাতলা কাপড় নিয়ে এভাবে করে আমি কিন্তু প্রথমে কাপড়টাকে একটু ভিজিয়ে নিয়েছি। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে, যে দেখতে পাচ্ছেন আগে থেকে একটি পাতিল এরকম বসিয়ে দিলাম। এরগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। আর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে বলক এনে নিলাম। তারপর আমি এভাবে করে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ঢাকনাটাকে আমি উঠিয়ে এখন আমি কাপড়টাকে ঘুরিয়ে এটা ঢেকে রাখবো ঢাকনা দিয়ে অথবা স্টিলের বাটি দিয়ে। এই তো দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মিনিট পর আমার পিঠাটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছিল। চাইলে কিন্তু আমরা ঝটপট তৈরি করে খেতে পারি। দেখতে পাচ্ছেন গরম গরম ভাপা পিঠা আমরা যদি বাসায় সকালবেলা তৈরি করতে পারি তাহলে তো আর কিছুই লাগে না। আর শীতের মধ্যে এই মজাদার পিঠাগুলো যদি বাসায় আমরা তৈরি করে খেই তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আমার কাছে অনেক মজাদার হয়েছিল। আমার পুরো বাসা একদম মানে পিঠার ফ্লেভারে ভরে গিয়েছিল। গরম গরম এরকম ভাপা পিঠা থাকলে আর কি লাগে। গ্রাম দেশে সব সময় দেখতাম সকাল সকাল ভাপা পিঠা খেতাম অথবা রাতে খেতাম, অনেক ভালো লাগতো। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এই মজাদার রেসিপিগুলো তৈরি করতে পারি। আমি তো গরম গরম খেয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু রেসিপি দেখে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এই মজাদার ভাপা পিঠাটা তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।